হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোহর। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব রিজনিংয়ের একটি অধ্যায়। আজকের অধ্যায় হচ্ছে অ্যানালজি বা সাদৃশ্য। ঠিক আছে, অ্যানালজি বা সাদৃশ্য। ঠিক আছে, তো এটা মূলত তোমাদের ডব্লিউপি এবং কেপির 2024কে টার্গেট করে এবং ওর সিলেবাসের অনুকরণ করে আমরা এই টপিক ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ আমরা রিজনিং স্টার্ট করেছি। তো তোমরা ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ডেফিনেটলি উপকৃত পাবে। এবং এই চ্যাপ্টারগুলোতে তোমরা প্রতিটা টাইপ ওয়াইজ এবং কিভাবে সহজ পদ্ধতিতে বিভিন্ন ট্রিক লাগিয়ে সলভ করা যায় এটাতে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা দেখো। তো চলো আমরা স্টার্ট করি। আজকের অধ্যায় হচ্ছে অ্যানালজি। তো দেখো, অ্যানালজি কাকে বলে, ঠিক আছে, বা সাদৃশ্য কাকে বলে। তোমরা দেখবে, দেখো এখানে কি লেখা আছে। প্রথমে কোশ্চেন কেমন দেবে সেটা বলে দিচ্ছি। কোশ্চেন থাকবে, দেখো উদাহরণ কোশ্চেন থাকবে এইরকম, ধরো 7 আর 49 দিল, এরকম ইস্টু দেওয়া থাকবে। আর এখানে তোমার সমানুপাতিক চিহ্ন দেওয়া থাকবে, আর এটা ইস্টু দেওয়া থাকবে। এই ইস্টুটা তোমরা যে অনুপাতের ইস্টু আছে ওটা হবে না, ঠিক আছে। এই ইস্টুটা এটা জাস্ট মানে কোনো আনুপাতিক ভাগান নয়, ঠিক আছে। এই ইস্টুটা ম্যাথের সঙ্গে কোনো মিল নেই। তো তোমরা মনে রাখবে যে ইস্টু মানে যে ম্যাথের সঙ্গে মিল, ওই রকম এখানে কোনো ইস্টুর সঙ্গে ম্যাথের কোনো মিল নেই। মানে যেখানে খুশি এটা বিভিন্ন লজিক লাগতে পারে, ঠিক আছে। তোমার ইস্টুটাকে ধরো 7:49, ঠিক আছে। এটাকে তোমাকে আনুপাতিক মানে ভগ্নাংশে প্রকাশ করতে হলে কি হয়, 7/49 এরকম হয়। তো কিন্তু এখানে কোনো এইরকম কোনো লজিক নেই, এটা মনে রাখবে তোমরা, ঠিক আছে। তো তাহলে তোমাদের প্রথমে কি বললাম, প্রথমে বলছি যে তোমাদের 4টা অপশান দেওয়া থাকবে, এরকম 4টা অপশান দেওয়া থাকবে, এরকম দেওয়া থাকবে। এবং এই প্রশ্নসূচক চিহ্নতে তোমাদের 4টা অপশান দেওয়া থাকবে। এখানে তোমাদের কি লজিক লাগছে, এই 7 থেকে 49 এসছে কি লজিকে, তো সেই অনুপাতে এখান থেকে এই লজিকে এখানে আসবে, ঠিক আছে। তো তোমরা মনে রাখবে। তো এখানে ইস্টু আর সমানুপাতিক চিহ্নের কোনো এখানে কোনো ওই রকম ভ্যালু নেই, ম্যাথের মতো কোনো ভ্যালু নেই। যে একটা লজিক লাগবে ম্যাথের, যেটা তোমাদের ইস্টু বা সমানুপাতিক চিহ্নের যে প্রকাশ করতে হয়, সেটা এখানে কোনো লাগবে না, ঠিক আছে। বোঝাতে পারলাম? তাহলে এখানে কিভাবে তোমরা মানে এইখানে যে এই 7 থেকে 49 এটা কি রিলেশনে এসছে এবং 5 থেকে কোনটা আসবে, ওই একই রিলেশনে এই 5 থেকে তোমরা অ্যান্সারটা বের করতে হবে। এইটাই হচ্ছে তোমাদের মানে পরীক্ষায় দেওয়া থাকবে। এটা তোমার নাম্বারে আছে, এটা ওয়ার্ডে হতে পারে, শব্দে হতে পারে, বা এটা নাম্বারে হতে পারে। আমি উদাহরণে নিয়েছি এবং যেগুলো তোমাদের কোশ্চেন করাবো সেগুলোতে আছে। পরপর দেখলে তোমরা সব কিছু বুঝতে পারবে। এরপরে আমরা সংজ্ঞাটা দেখে নিই। দেখো, এই বিষয় সংক্রান্ত প্রশ্নগুলিতে দুটি এমন পদ দেওয়া থাকে যাদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক বিদ্যমান। দেখেছো, এমন পদ দেওয়া থাকে যাদের মধ্যে দুটি সম্পর্ক বিদ্যমান, মানে এই দুটো পদ দেওয়া থাকলো, এর মধ্যে একটা সম্পর্ক বিদ্যমান, ঠিক আছে। তারপরে তৃতীয় একটি পদ দেওয়া থাকে থাকে এবং সেই সঙ্গে বিকল্প হিসাবে 4টি পৃথক দেওয়া থাকে। দেখো এই এই দেখো তৃতীয় পদটি দেওয়া থাকবে এবং তার সঙ্গে দেওয়া আছে, সেই সঙ্গে বিকল্প হিসাবে 4টি পৃথক দেওয়া থাকবে। দেখো 4টি বিকল্প অপশান দেওয়া আছে, ঠিক আছে। 4টি বিকল্প অপশান দেওয়া থাকবে এবং প্রথম জোড়টির মতো একই প্রকার সম্পর্ক। দেখো প্রথম জোড়টি, এই যে প্রথম জোড়ে যে সম্পর্ক তৈরি হয়েছে মানে রিলেশনে এই 7 থেকে 49 এসছে, ওই একই সম্পর্কে 5 থেকে তোমার যে অ্যান্সারটা হবে, দেখো এবং এই জোড়টির প্রথম একই প্রকার সম্পর্ক তৃতীয়টির সাথে বিকল্পগুলির মধ্যে যে কোনো একটি থাকবে, ঠিক আছে। এই যে তোমার 5-এর সঙ্গে একই সম্পর্কে এই 4টা অপশানের মধ্যে যে কোনো একটি থাকবে, আর সেই বিকল্পটি শনাক্ত তোমাদের করতে হবে। এটাই হচ্ছে মেন বিষয়বস্তু। তোমাদের মেন বিষয়বস্তু আরেকবার বলে দিই, তোমাদের 4টা এরকম থাকবে, এরকম ইস্টু দেওয়া থাকবে, ইস্টুর হিসেব করে দেওয়া থাকবে। 7 49 দেওয়া থাকলো, মানে প্রথম এবং দ্বিতীয়টার সঙ্গে যেই সম্পর্কে তোমরা রিলেশন করবে এবং 5 থেকে যে অ্যান্সারটা আসবে ওই একই প্রকার রিলেশন হতে হবে এবং এই 4টা অপশানের মধ্যে যে কোনো একটা হবে। এটা হচ্ছে মূল
বিষয়বস্তু। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে। তাহলে দেখো এখানে আমাদের বিষয়বস্তুতে এখানে অ্যান্সার কি হবে, দেখো আমি করছি। দেখো এখানে কি বলেছে, 7 থেকে 49। দেখো 7 থেকে 49, তাহলে আর একটা 7 গুণ করে দাও, 49 হবে, বা 7-এর স্কোয়ার করে দাও। ঠিক আছে, 49 হবে। ঠিক আছে, তো এখানে যদি 7 গুণ করা হয় তাহলে এখানে 5-এর সঙ্গে 7 গুণ করতে হতো। 7 গুণ করলে কি হবে, দেখো এখানে 35 আসছে, 35 কোনো উত্তরে নেই। তাহলে এই লজিকটা আমার খাটবে না। ঠিক আছে, 7-এর ইন্টু 7 করলে এই লজিকটা আমরা খাটবে না। তারপরে দেখো এগুলো বিভিন্ন লজিক লাগিয়ে তোমাকে নিজের থেকে করতে হবে। তুমি যখন প্র্যাকটিস করবে এই লজিকগুলো আপনি আপ চলে আসবে। ঠিক আছে, দেখো এই 7-এর স্কোয়ার, দেখো 7-এর স্কোয়ার কত হচ্ছে 49। তাহলে এখানে যদি আমি 5-এর স্কোয়ার করি 25 আসছে। তাহলে দেখো এখানে উত্তর হয়ে যাচ্ছে 25। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে তোমরা বুঝতে পারলে যে কি করতে হবে, অ্যানালজিতে কি করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো মূলত এটা 3 টাইপেরই হয়। ঠিক আছে, একটা শব্দের হয় বা ওয়ার্ডের, আর একটা সংখ্যার হয় বা নাম্বারের, আর একটা বর্ণ বা লেটারের হয়। দেখো তোমাদের সংখ্যারটা আমি দেখিয়ে দিলাম নাম্বারের উদাহরণে। এরপর দেখো শব্দের উদাহরণ দেখো তোমরা। দেখো দৈর্ঘ্য মিটার, তাহলে কোন কি হবে, দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। ঠিক আছে, পরিমাপের একক হচ্ছে মিটার, এটা একটা রিলেশন। তাহলে কোন পরিমাপের এখানে একক কি আছে, দেখো ডেসিবেল তো নয়, লিটারও তো নয়, নিউটন নয়, রেডিয়ান। তোমার কোন পরিমাপের একক হচ্ছে রেডিয়ান। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হবে রেডিয়ান। বুঝতে পারলে কি একটা লজিক লাগলো। মানে দেখো দৈর্ঘ্য এর সঙ্গে এই দুটোর সঙ্গে, বারবার বলছি এই দুটোর সঙ্গে যেই লজিক লাগবে তোমার এই কোণের সঙ্গে, মানে আর যে নেক্সটটা হবে তৃতীয় পদের সঙ্গে চতুর্থ পদটা যেটা হবে ওটাও একই লজিকে তোমার বসাতে হবে। তুমি যে কোনো নিজের মনের মতো কোনো লজিক লাগিয়ে ওই রকম হবে না, একটা প্রপার রিজন ওয়াইজ লজিক লাগবে। ঠিক আছে, যেরকম দৈর্ঘ্যের পরিমাপের একক, এটা একটা প্রত্যক্ষ তোমাদের একটা ভ্যালু আছে। ঠিক আছে, মানে দৈর্ঘ্য মিটারেরই একক, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। ঠিক আছে, তেমন কোণের একক হবে রেডিয়ান। এইরকম একটা প্রপার রিজন থাকবে, সেটা তোমাকে বের করতে হবে লজিকটা। ঠিক আছে, এই সংখ্যার দেখো, সংখ্যার এখানে দেখো 9-এর স্কোয়ার হচ্ছে 81 হচ্ছে। এখানে দেখো তাহলে 11-এর স্কোয়ার আমরা করে দেবো, 11 স্কোয়ার করে দিলে 121। দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ। তাহলে বুঝতে পারলে এর সঙ্গে যে লজিকটা লাগবে, বারবার বলছি এর সঙ্গে একই লজিক লাগবে। তোমরা এই রকম করে দিও না কখনো যে এর সঙ্গে এর লজিক লাগিয়ে দিচ্ছি, এর সঙ্গে এর লজিক লাগিয়ে দিচ্ছি, তারপর এর সঙ্গে এর লজিক লাগাবো, এরকম হবে না। ঠিক আছে, বারবার বলে দিচ্ছি। তোমাদের হবে কিরকম, এই দুটোর সঙ্গে এই 4টা মানে তোমার সমানুপাতিক চিহ্নের আগে পর্যন্ত যেটা তোমার থাকবে দুটো যে অপশান, তার মধ্যে যে লজিক লাগবে এই 11 তৃতীয় পদের সঙ্গে চতুর্থ পদের একই লজিক লাগবে, অ্যান্সারটা হবে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হলো 121। তারপরে দেখো বর্ণতে এখানে দেখো এইরকম, বর্ণতে এম থেকে এন এসছে, এর সঙ্গে এর হবে, এর সঙ্গে এর হবে। ঠিক আছে, এর সঙ্গে এর হবে, তুলনা করতে হবে তোমাকে, তোমাদের এর মধ্যে তুলনা করতে হবে। তুমি ডাইরেক্ট এর সঙ্গে এর চলে যাবে না, বা এর সঙ্গে এর চলে যাবে না। ঠিক আছে, তোমরা এটা এরকম করবে না, এটা এরকম হয় না। তোমাদের বলে দিলাম যে প্রথম সমানুপাতিক চিহ্নের আগে পর্যন্ত যেটা থাকবে তার মধ্যে তুলনা করতে হবে, এই দুটোর মধ্যে তুলনা করতে হবে তোমাকে। ঠিক আছে, তারপরে যেই লজিকটা বেরোবে, এই দুটোর মধ্যে যে লজিক বেরোবে, তাহলে এর সঙ্গে একই লজিক ইউজ করে তোমাকে উত্তরটা বার করতে হবে। যদি উত্তর না আসে তাহলে ভাববে যে আমার লজিকটা লাগানোটা ভুল হচ্ছে কোথাও। ঠিক আছে, তোমার এখান থেকে যদি লজিক লাগিয়ে উত্তর মিলে যায় যে কোনো একটা, তাহলে ভাববে যে আমার লজিকটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখানে কি লজিক লাগছে আমরা দেখি। দেখো এখানে লজিক লাগছে, দেখো এম থেকে এন ক ঘর যাচ্ছে, 1 ঘর যাচ্ছে, +1। এ থেকে বি কত ঘর যাচ্ছে, দেখো 1 ঘর যাচ্ছে, +1। তারপর টি থেকে ইউ যাচ্ছে, দেখো 1 ঘর যাচ্ছে, +1। ঠিক আছে, তাহলে ডি থেকে কি হবে, ডি থেকে +1 হলে ই হবে। ঠিক আছে, ও থেকে কি হবে, দেখো ও থেকে +1 হলে তোমার পি হবে। আর জি থেকে +1 হলে কি হবে, দেখো +1 হলে কি হবে, এইচ হবে। তাহলে ইপিএইচ কোথায় আছে, দেখো ইপিএইচ অপশান বিতে আছে। ঠিক আছে, তোমাদের এইসব এই বর্ণ লেটার করার জন্য আমি যেটা আলফাবেটিক্যাল সিরিজ করেছিলাম, তারপরে তোমার আমি
ক্লাসিফিকেশান করেছি, ওইখানে বলেছি যে এ থেকে জেড পর্যন্ত লিখে নিবে, যে যেরকম লিখতে বলেছি ওইরকম লিখে নিবে এবং তার ভ্যালুগুলোও বসিয়ে নেবে, তাহলে এগুলো করতে তোমাদের সুবিধা হবে। ওইটা সব ক্ষেত্রে লাগবে, ঠিক আছে। তোমার কোডিং ডিকোডিং, অ্যানালজি, ক্লাসিফিকেশান, তোমার এখানে তোমার আলফাবেটিক্যাল সিরিজ, অনেক কটা পরীক্ষা মানে চ্যাপ্টার ওয়াইজ এগুলো লাগবে। ওটা সেই জন্য মুখস্থ করে নিতে পারো বা ওটা তোমরা খাতায় লিখে নিবে, ঠিক আছে। চলো আমরা এবার নেক্সট দেখি। এবার হচ্ছে তোমার কোশ্চেন। দেখো, সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি চিহ্নিত করো, ঠিক আছে। এখানে এই দুটোর মধ্যে কি লজিক লাগাবে, তার মধ্যে এই যে এর সঙ্গে লজিকটা লাগাবে, এইখানে তার অ্যান্সার হবে, ঠিক আছে। তাহলে এখানে দুধ থেকে দেখো, দুধ, দই, দুধ এবং তেল কি থেকে হয়? দেখো, দুধ থেকে দই হয়, তাই তো। দুধ থেকে দই থেকে দুধ হয় না কোনোদিন, দুধ থেকে দই হয়। তাহলে তেল কোত্থেকে তৈরি হবে? দেখো এখানে কাগজ থেকে তো তৈরি হয় না, নারকেল থেকে তেল তৈরি হয়। শিখা থেকে তেল তৈরি হয় না, বাতি থেকে হয় না। তাহলে এখানে সঠিক উত্তর হবে নারকেল থেকে তেল তৈরি হয়, ঠিক আছে। এটা হচ্ছে একটা লজিক। দুধ থেকে যেমন দই তৈরি হচ্ছে, তেমন নারকেল থেকে তেল তৈরি হচ্ছে, ঠিক আছে। তারপর চল দেখো নেক্সট কোশ্চেন। বলো, গলন তরল এবং হিমায়িত করা, তার এখানে কি হবে? বরফ, ঘনীভবন, কঠিন, বল প্রয়োগ। বলো সঠিক উত্তর কি হবে? বলো। দেখো এখানে কি হচ্ছে, গলন, যে কোনো বস্তুর গলন হলে সেটা তরলে পরিণত হয়, কিন্তু দেখো সেই লজিকে আমরা দেখো হিমায়িত করা, কোনো বস্তুকে যদি আমি হিমায়িত করি সেটা কিসে পরিণত হবে? তখন সেটা দেখো এখানে দেওয়া আছে বরফ, কঠিন, ঘনীভবন, ঠিক আছে। ম্যাক্সিমাম অনেকে মানে বরফ আর কঠিনের মধ্যে তোমরা কনফিউজ থাকবে, ঠিক আছে। তো এখানে হবে কঠিনে। এখানে আমরা দেখো বরফ কখন হয়? জল থেকে বরফ হয়, ঠিক আছে। জল, এখানে যদি বলেছে জল জমে হবে, এখানে জলের কোনো প্রশ্ন নেই। তাহলে এখানে বলেছে তোমার দেখো গলন হলে কোনো বস্তু গলে গেলে ওটা তরলে পরিণত হবে, এটা তো জানো তোমরা, ঠিক আছে। মেল্ট হলে লিকুইডে পরিণত হবে, এবং হিমায়িত করলে মানে ওটাকে ফ্রিজ করলে মানে হিমায়িত করা, ঠিক আছে। তো হিমায়িত করলে ওটা কঠিনে পরিণত হবে। যেমন দেখো, যদি এখানে যদি বরফ থাকতো, আমি জলের কথা বলছি, বরফ থাকলে তোমরা গলন করলে তরলে পরিণত হবে, জলে পরিণত হবে। আবার যদি এখানে যদি জল থাকতো, যদি ওটাকে হিমায়িত করতে, তাহলে এটা কিন্তু বরফে পরিণত হবে, ঠিক আছে, বরফে পরিণত হবে। কিন্তু এখানে জলের কথা বলেনি, এখানে বলেছে কিসে পরিণত হবে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে কঠিনে, ঠিক আছে, কঠিনে পরিণত হবে। বুঝতে পারলে তোমরা? এখানে কঠিনে পরিণত হবে, তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, কঠিন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভাস্কর মূর্তি কবি কি হবে? বলো। তো দেখো, ভাস্কর মূর্তি তৈরি করে, কবি তাহলে কি তৈরি করে? কবি কবিতা তৈরি করে, পোয়েম, হয়ে গেল। নেক্সট কোশ্চেন, এরপর আছে ঘড়ি, সময়, থার্মোমিটার কি? বলো। ঘড়ি থেকে আমরা সময়ের পরিমাপ করতে পারি, তাই তো, সময়ের পরিমাপ করতে পারি, এই হচ্ছে লজিক। তাহলে থার্মোমিটার থেকে আমরা কি কি পরিমাপ করব? এখানে সঠিক উত্তর হবে তাপমাত্রা, অপশন ডি। থার্মোমিটারের সঙ্গে এই থার্মোমিটারের সাহায্যে আমরা তাপমাত্রা নির্ণয় করতে পারি, ঠিক আছে। তাপ করে দিও না কেউ, হিট, ঠিক আছে, আমাদের তাপমাত্রা মাপা হয়, মনে রাখবে তোমরা, ঠিক আছে। চলো নেক্সট দেখো, সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি চিহ্নিত করো। 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার করো। অক্সিজেন দহন এর রিলেশন কি হবে, এবং কার্বন ডাই অক্সাইড কি করবে? এই একই রিলেশনে একটা তোমার এখানে অপশান দেওয়া আছে, ওটা বের করো। বলো। অক্সিজেন দেখো দহনে সাহায্য করে, তাই তো, অক্সিজেন যেমন দহনে সাহায্য করে, এটা একটা রিলেশন। সেরকম দেখো কার্বন ডাই অক্সাইড কি করে, মানে অক্সিজেন একটা সাহায্য করছে, দহনে সাহায্য করছে। এখানে কার্বন ডাই অক্সাইড তোমার বিমুক্তিকরণ বা ফেনা বা নির্বাপন বা বিস্ফোরণ। কার্বন ডাই অক্সাইড তো বিস্ফোরণ হয় না, ফেনাও হয় না, ফোমে তৈরি হয় না, এবং তোমার বিমুক্তিকরণও হয় না, ঠিক আছে। দেখো তোমার এক্সটিংগুইশে সাহায্য করে কার্বন ডাই অক্সাইড, কঠিন CO2 বা কার্বন ডাই অক্সাইড তোমার নেবাতে সাহায্য করে। বুঝতে পারলে তোমরা? ঠিক আছে। নির্বাপন, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে নির্বাপন। সঠিক উত্তর কি হবে? নির্বাপন।
বা এক্সটিংগুইশ। নেক্সট কোশ্চেন দেখো, ব্যাডমিন্টন কোর্ট, ব্যাডমিন্টন খেলা হয় কোর্টে, তাহলে এর লজিক অনুসারে এই দুটোর মধ্যে কোনটা হবে? দেখো ব্যাডমিন্টন যে খেলা হয় ওটা কোর্টের মধ্যে, ঠিক আছে। হকি স্টিকে খেলা হয়, মানে স্টিক দিয়ে হকি খেলা হয়, কিন্তু হকি গ্রাউন্ডে খেলা হয়, ঠিক আছে। এখানে তো গ্রাউন্ড নেই, তাই এটা ভুল হয়ে যাবে। ক্রিকেট বারে খেলা হয় না, এটা ভুল হয়ে যাবে। ফুটবল গোলে খেলা হয় না, ফুটবলও গ্রাউন্ডে, ক্রিকেটও গ্রাউন্ডে। তাহলে স্কেটিং দেখো রিংয়ে খেলা হয়, ঠিক আছে। এটা হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। যেমন ব্যাডমিন্টন কোর্টে খেলা হয়, তেমন স্কেটিং রিংকে খেলা হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কাঁচি কাপড় এর একই লজিক লাগিয়ে কোনটা হবে বলো? দেখো কাঁচি সাহায্যে কাপড় কাটা হয়, ঠিক আছে, কাঁচির সাহায্যে কাপড় কাটা হয়। পাথরের সাহায্যে পেশাই কল, এটা হয় না কোনোদিন। কুঠারের সাহায্যে কাঠ কাটা হয়, এটা হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। এটা একটা হচ্ছে লজিক। নেক্সট কোশ্চেন দেখো, দৈর্ঘ্য মিটার শক্তি কি হবে বলো? সঠিক উত্তর কি হবে? দেখো দৈর্ঘ্যের সঙ্গে, দেখো দৈর্ঘ্যের পরিমাপের একক হচ্ছে মিটার, ঠিক আছে। দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। আর শক্তি পরিমাপের একক কি হবে? দেখো এখানে দেওয়া আছে নিশ্চয়ই, ক্যালোরি, ডিগ্রি, ওয়াট, কিলোগ্রাম। তাহলে এখানে ওয়াট হচ্ছে শক্তি, পাওয়ারের একক, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, চাঁদ উপগ্রহ, এগুলো না সহজ, তুমি 2-3 বার প্র্যাকটিস করলে আরামসে তোমরা করতে পারবে, মানে দেখলেই উত্তর হয়ে যাবে। একটু কঠিন দিয়ে দিলে তখন একটু টাফ হবে, মানে এগুলো তো মোটামুটি তোমাদের ডব্লিউবিপি এবং কেপির জন্য এরকমই কোশ্চেন আসবে। কিন্তু যদি তুমি হায়ার লেভেলের কোনো এক্সাম দাও তাহলে একটু টাফ আসে, মানে লজিক লাগানো একটু টাফ হয়ে যায়, বুঝতে পেরেছো? তো এখানে দেখো চাঁদ উপগ্রহ, চাঁদ হচ্ছে উপগ্রহ, আর পৃথিবীর আমাদের গ্রহ, ঠিক আছে। দেখো এখানে গ্রহ থাকবেই, এ দেখো অপশান বিতে গ্রহ, প্ল্যানেট, সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, চিকিৎসক চিকিৎসা, ঠিক আছে। বিচারক কি হবে? দেখো চিকিৎসক চিকিৎসা করে, তাই তো, চিকিৎসক চিকিৎসা করে, তাহলে বিচারক বিচার করে, সঠিক উত্তর হয়ে যাবে বিচার, তাহলে অপশান সি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ব্যাকটেরিয়া অনুবীক্ষণ যন্ত্র, চাঁদ কি হবে বলো? দেখো ব্যাকটেরিয়াকে দেখা যায় অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে, ঠিক আছে। ব্যাকটেরিয়াকে দেখা যায় অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে, তাহলে চাঁদকে দেখা যাবে কিসের সাহায্যে? এখানে রাতে চাঁদ দেখা যায়, উপগ্রহ চাঁদ একটা, পৃথিবীর দূরবীক্ষণ যন্ত্র দেখো টেলিস্কোপ। আমরা চাঁদকে যে দেখতে পাই, মানে তার ভালো করে দেখার জন্য আমরা টেলিস্কোপ ইউজ করি। ব্যাকটেরিয়াকে আমরা খালি চোখে দেখতে পাই না ভালো করে, ঠিক আছে। অনুবীক্ষণ যন্ত্র যেমন ইউজ করি, সেরকম চাঁদকে ভালো করে দেখতে হলে আমরা টেলিস্কোপ ইউজ করি। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, টেলিস্কোপ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, বই লেখক, সিনেমা কি হবে? বই কে লেখে? লেখক লিখে বই, ঠিক আছে। তাহলে সিনেমা কে কর, মানে সিনেমার ডাইরেকশন দেয় কে? আমাদের নির্দেশক, ডাইরেক্টর, যে আমাদের সিনেমাকে ডাইরেক্ট করে। বইটা লেখক লেখে, ঠিক আছে। সিনেমাটাকে ডাইরেক্ট করে ডাইরেক্টর, ঠিক আছে, নির্দেশ করে নির্দেশক। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এটা কিছুক্ষণ আগে করে দিলাম, বলো এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান সি, সময়ের সাহায্যে, তোমার ঘড়ির সাহায্যে সময় দেখা যায়, যেমন থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা মাপা হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, তুলা সাদা কয়লা কি হবে বলো? সঠিক উত্তর হবে অপশান ডি। লজিক কি? তুলার রং সাদা আর কয়লার রং কালো, লজিক, বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন, টিকটিকি সরীসৃপ, ব্যাং কি হবে? এইখানে এইগুলো একটু টাফ হয়ে যায়। দেখো টিকটিকি সরীসৃপের মধ্যে পড়ে, ঠিক আছে। তোমরা ব্যাং কিসের মধ্যে পড়ে এগুলো মনে রাখতে হবে, যে মেরুদণ্ডী প্রাণীর মধ্যে পড়ে, না সরীসৃপ প্রাণীর মধ্যে পড়ে, না স্তন্যপায়ী প্রাণীর মধ্যে পড়ে, না উভচর প্রাণীর মধ্যে। এইগুলো যখন তোমার ব্যাং না দিয়ে, এটা হয়তো আমাদের জানা অনেকের ব্যাং উভচর প্রাণী, কিন্তু যদি আলাদা কোনো প্রাণী দিয়ে দেয় ওইখানেই কঠিন হয়ে যাবে, তখন তুমি ধরতে পারবে না যে এটা কি ছিল, এটা কি হতে পারে, বুঝতে পেরেছো? এগুলো যদি আনকমন নাম দিয়ে দেয় তখন আমরা সমস্যায় পড়ি, ঠিক আছে। তো চলো এখানে সঠিক উত্তর কি হবে তাহলে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, উভচর, অপশান ডি উভচর। ব্যাং হচ্ছে উভচর প্রাণী, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এরপর আমি নিয়েছি নাম্বার। নাম্বার কিভাবে তোমাদের এর সঙ্গে এই দুটো নাম্বারের, আগে তো দেখালাম কিভাবে তোমার রিলেশন করে আছে, এই একই রিলেশনে এখানেও তোমাকে বসাতে হবে।
এই নাম্বারগুলো একটু কঠিন হয়ে যায়, একবারে না মনে পড়তে পারে, একটু টাফ দিয়ে দিলে পরীক্ষক যদি চায় মানে স্টুডেন্টরা করতেই না পারুক তাহলে একটু টাফ দিবে, আর টাফটা তোমাদের ওই 30 সেকেন্ড বা 45 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে না মাথায় ক্লিক করা একটু মানে চাপ হয়ে যায়, বুঝতে পেরেছো? তো তোমরা যদি খুব ভালো করে প্র্যাকটিস করো, মোটামুটি ভালো করে প্র্যাকটিস করলে আরামসে হয়ে যাবে। রিজনিং হচ্ছে অনলি প্র্যাকটিস, রিজনিং আর ম্যাথ। প্র্যাকটিস ছাড়া যে যতই ভালো হোক ম্যাথে বা রিজনিংয়ে ও পরীক্ষার খাতায় নামাতে পারবে না। অনলি প্র্যাকটিস করে যাও, খারাপ ছেলেও আরামসে করে দেবে ভালো ছেলের আগে, বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে কি লজিক লাগছে, দেখো এখানে লজিক তোমরা হয়তো এখান থেকে গুণ করে এখানে আসতে পারো কোনো কিছু দ্বারা, বা এখানে ভাগ করে এখানে আসতে পারো, বা এখান থেকে এটা বিয়োগ করে কত আসছে তারপরে এটার সঙ্গে একই এই নাম্বারগুলো থেকে বিয়োগ করে ওই একই নাম্বারে আসছে কিনা সেটা দেখতে পারো, ঠিক আছে? বা কোনো কিছু একটা যোগ করে এর সঙ্গে যোগ করে 80 কিভাবে আসছে এর সঙ্গে যোগ করে সেই নাম্বার আসছে কিনা দেখতে পারো, বা এটাকে স্কোয়ার করে -1 বা -2 +1 +2 এইসব করে দেখতে পারো। বিভিন্ন লজিক লাগিয়ে, যেরকম নাম্বার সিরিজে যেরকম লজিক লাগিয়েছো, যেরকম ক্লাসিফিকেশনে তোমরা লজিক লাগিয়েছো, সেরকম তোমরা এখানেও ওই রকম একই লজিক লাগাতে হবে। যে কোনো একটা লজিক লাগিয়ে তোমাদের বের করতে হবে যে কি লজিকটা লাগছে, গুণ ভাগ যোগ বিয়োগ স্কোয়ার বর্গমূল যা পারো কিউব করে তোমাদের এখানে এটা লজিকটা করতে হবে। তো দেখো এখানে লজিক কি আছে, দেখো তোমরা দেখো 8 স্কোয়ার 64 হচ্ছে, -1 হচ্ছে, তা -1 দিলে 63 হচ্ছে। দেখো 9 স্কোয়ার, দেখো -1 দিলে 81 হচ্ছে। তাহলে এখানে আমরা পাচ্ছি -1 8 স্কোয়ার 1, 9 স্কোয়ার -1, তাহলে এটা হচ্ছে এটা আসছে, ঠিক আছে? তাহলে এখানে দেখো 11 স্কোয়ার কত আসছে, -1 এটা আসছে। তাহলে এখানে কত হবে, দেখো 8 থেকে 9 গেছে, এক ঘর বেড়েছে, তাহলে এখানে 12 স্কোয়ার হবে, 12 স্কোয়ার -1, তাহলে 12 স্কোয়ার সমান 144 -1 143 হয়ে যাবে অ্যান্সার। সঠিক উত্তর কি হবে 143, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। বুঝতে পারলে তোমরা? নেক্সট কোশ্চেন বলো এটা কিভাবে হবে। স্কোয়ার রিলেটেড বেশি পরীক্ষায় দেয় এগুলো, সেই জন্য আমি এরকম স্কোয়ার রিলেটেড আর কিউব রিলেটেড এখান থেকে তুলেছি, ঠিক আছে? দেখো 24 আর 126, দেখো 5 স্কোয়ার এখানে লজিকে আসছে 5 স্কোয়ার -1, 5 কিউব +1, দেখো আসছে এটা। তাহলে এখানে কি আছে দেখো 49 48 পরে কি আছে 49, তাহলে 7 স্কোয়ার -1, আর এখানে কি হবে তাহলে 5 কিউব হয়েছে, তাহলে এখানে 7 কিউব এখানে হবে এই যে এইতে 7 কিউব +1, ঠিক আছে? 7 কিউব +1 হবে, তাহলে 7 কিউব কত হবে 343 +1, তাহলে হয়ে যাবে 344, সঠিক উত্তর হবে 344। বুঝতে পারলে লজিকটা? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এটা দেখো, এটা দেখলেই বুঝতে পারবে এখানে 121 আছে, কার স্কোয়ার 11 স্কোয়ার, 5 স্কোয়ার হচ্ছে 25, তাহলে দেখো এখানে 12 আছে, এখানে 11 স্কোয়ার আছে আর এখানে 12 আছে, ঠিক আছে? তাহলে আমি যদি 12 থেকে -1 করি, ঠিক আছে, -1 হলে 11, এই 11 স্কোয়ার করা আছে এখানে, ঠিক আছে? তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা -1 করলে 5 স্কোয়ার আসে। তাহলে এখানে দেখো এখানে 5 বসাবে না, 5 হয়ে গেলে 5 স্কোয়ার হয়ে গেল ডাইরেক্ট, ঠিক আছে? এখানে 12 থেকে 11 হচ্ছে, এক মাইনাস করে তার স্কোয়ার করা হচ্ছে এখানে, তাহলে কি হবে, তাহলে এখানে হবে এখানে 6 করলে দেখো 1 মাইনাস করে 6 করলে 6 -1 5, 5 স্কোয়ার হচ্ছে, তাই তো 5 স্কোয়ার হচ্ছে, এটা হচ্ছে উত্তর। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 6। নেক্সট কোশ্চেন দেখো সঠিক উত্তর কি হবে, এইটা তোমাদের WBP তে এসছে, দেখো কত সহজ। আমি তোমাদের একটু কঠিন করিয়ে দিলাম, দেখো এটা কত সহজ। লজিক হচ্ছে দেখো 6 থেকে 7 গুণ করো, ইন্টু করো 7, কত হচ্ছে 42, ঠিক আছে? 12 থেকে 7 গুণ করো 84, অপশান ডি 84, এইটা WBP তে এসছে, সহজ দেয় WBP কেপিতে, সহজ দেবে, ঠিক আছে? আগের যেগুলো করালাম একটু টাফ, রেলওয়েতে এসছে, তোমার SSC-তে এসছে, ঠিক আছে? চলো তোমরা একটু মডারেট লেভেলের অবশ্যই প্র্যাকটিস করে রাখবে, একটু কঠিন দিলে আর একটা যদি মডারেট তোমরা করতে পারো তাহলে অনেক ছেলের সামনে হয়ে যাবে তুমি, এটা বারবার বলে আসছি, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো 27 125 64 কত হবে।
27 কার কিউব? দেখলেই মনে পড়ে, তোমাদের কিউবগুলো মুখস্থ করতে বলেছি, কিউব এবং স্কোয়ার। আমি নাম্বার সিরিজে প্রথমেই বলে দিয়েছি যে কিউব তোমরা এখান থেকে করবে 1 থেকে 20 পর্যন্ত কিউব মুখস্থ করবে, এবং স্কোয়ার হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত, স্কোয়ার যাতে ছোটস্থ থাকে। ঠিক আছে, এগুলোর ইউজ প্রচুর, স্কোয়ার আর কিউবের, এই রিজনিংয়ের ক্ষেত্রে বা ম্যাথের ক্ষেত্রে। রিজনিংয়ের ক্ষেত্রে খুব ইউজ আছে। ঠিক আছে, 3 কিউব 27 হচ্ছে, তাহলে 5 কিউব দেখো এখানে কত হবে, 125। এগুলো যখন তোমার কিউব মুখস্থ থাকবে দেখলেই বুঝতে হবে এখানে কিউব আছে, এটা কিউব আছে। তাহলে 64 কার কিউব? 4 কিউব। ঠিক আছে, এখান থেকে দেখো 2 বেড়েছে, +2 হয়েছে। ঠিক আছে, 3 থেকে 2 গেছে, 2 বেড়েছে, 5 কিউব হয়েছে। তাহলে এখান থেকে 4 থেকে 6, 2 বাড়বে, 6 হবে, 6 কিউব হবে। ঠিক আছে, তাহলে 6 কিউব কত হবে? 216। ডাইরেক্ট বসিয়ে দেবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। ঠিক আছে, চলো নেক্সট। দেখো এটা একটা তোমার ইস্টু হিসাব নেই কোনো, কিন্তু এই অ্যানালজির মধ্যে পড়ে। এই তিনটের মধ্যে কি রিলেশন আছে? এই 4টা অপশান দেওয়া আছে, এই 4টা অপশানের মধ্যে যে কোনো একটি অপশানে তোমাদের একই রিলেশন ফলো করবে। ঠিক আছে, এই তিনটের মধ্যে কি রিলেশন, এই যে 3টে নাম্বার দেওয়া আছে, এই 3টের মধ্যে কি রিলেশন আছে? ঠিক আছে, ওই একই রিলেশন এই 4টা অপশানের মধ্যে যে কোনো একটি ফলো করবে। ভালো করে বুঝে নিলে তো। এবার দেখো এবার কি রিলেশন আছে এখানে, তোমাকে রিলেশন প্রডিউস করতে হবে। ঠিক আছে, রিলেশন প্রডিউস কিভাবে করবে? দেখো এখান থেকে তোমাদের এটা করতে পারো, কিভাবে আসছে, এখান থেকে এটা করতে পারো, বা এখান থেকে এটা করতে পারো, এখান থেকে এটা করতে পারো। ঠিক আছে, কোনোভাবে যে কোনো একটা রিলেশন তোমাদের এখানে খুঁজে বের করতে হবে, এখানে লাগছে ওই ওই রিলেশনে, এখানে এই নাম্বারগুলো বসছে। ঠিক আছে, এর সঙ্গে এর রিলেশন হতে পারে, এর সঙ্গে এর রিলেশন হতে পারে, বা এর সঙ্গে তোমার এর সঙ্গে এর রিলেশন হতে পারে, বা এর সঙ্গে তোমার এর সঙ্গে এর রিলেশন হতে পারে। এমন একটা রিলেশন বের করতে হবে যাতে এই 4টার মধ্যে মিল হয়ে যায় যে কোনো একটা। দেখো আমি তোমাদের একটা করে দেখাচ্ছি। দেখো এখানে 46, দেখো 46 আর 46 যোগ করো, 46 + 46 কত আসবে? দেখো 92 আসছে। ঠিক আছে, আর একটা আছে, দেখো এই নাম্বারটা হলো 46 আর +46 করে, আর এই নাম্বারটা কিভাবে আসছে দেখো, 46 + 46/2, তখন দেখো 69 আসছে। 46 আর ইকুয়াল টু 23, এটা 46 আর 23 যোগ করলে কত হয়? 69। ঠিক আছে, তাহলে এই একই লজিক কোথায় লাগছে এটা তোমাকে দেখতে হবে। দেখো 50, যদি 50 যোগ করি 100 আসবে, এটা আসছে না। ঠিক আছে, 56 যোগ করলে এটা আসছে না, এখান থেকে দেখলেই বুঝতে পারবে এটা তো আসছে না, এটা তো হবে না, এটাও হবে না। দেখো 48 আর 48 যোগ করলে কত হয়? আসছে 48 আর 48 কত হয় বলো? এটা আসছে না। 34 যোগ করলে কত হয়? 68, এটা আসছে না। আসছে? আসছেই না। এখানে করো, এখানে মানে অপশানগুলো একটু গন্ডগোল আছে, আমি বলে দিচ্ছি অপশানগুলো কি আছে। তোমরা এটা করার চেষ্টা করো। এখানে তোমরা একটা অপশান ঠিক করে নাও। ঠিক আছে, অপশানটাও গন্ডগোল করে দিয়েছে। ঠিক আছে, এই অপশানটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। তোমরা একটা অপশান দেখো, এই অপশানটা তোমরা করে নাও, একটা সিদাগের অপশান 48 তোমরা যোগ করলে কত আসছে? 96। ঠিক আছে, আর একটা করে নাও 96, এটা তোমার এটা কত হচ্ছে? 24 হচ্ছে।
12 2 হাতে 1 6 1 7 72 করে নাও, ঠিক আছে। তো এই অপশানটা তোমরা সিতে বসিয়ে নাও, ঠিক আছে, এই অপশানটা হবে 96 72। তাহলে তোমরা মিলে যাচ্ছে। দেখো 46 48কে তোমরা 40 প্লাস আর একটা 48 যোগ করো, 96 আসছে। এবং 48কে ভাজিতক 2 প্লাস 48, দেখো 72 আসছে, ঠিক আছে। তাহলে তোমরা এই অপশানটা ঠিক করে নেবে, এই অপশানটা তোমরা এইটা করে নেবে, ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে চলো নেক্সট দেখো এখান থেকে কোনটা আসছে, একই লজিক লাগাতে হবে। সামনের তোমার অপশানটা একটু গন্ডগোল দিয়ে দিয়েছে, তাই তোমাদের বলে দিলাম। এই দেখো একই লজিক কি লাগাতে হবে বলো, এখান থেকে লজিক কি আসছে করতে থাকো। এগুলো একটু কঠিন হয়, ঠিক আছে, তোমাদের ডব্লিউপি বা কেপিতে এরকম আসেনি কোনো দিন। যদি দিয়ে দেয়, যদি একটু মডারেট করার চেষ্টা করে, মানে দিলে খুবই সহজ দিবে, মানে দেখলেই বুঝতে পারবে তোমার যদি একটু প্র্যাকটিস থাকে, ঠিক আছে। তুমি যদি একটু কঠিন কঠিন করে যাও তাহলে দেখলেই বুঝতে পারবে এটা সহজ, খুবই সহজ দিবে। যদি তোমার প্যাটার্নটাই না জানা থাকে তাহলে তুমি করবে কি করে, তাই না? তোমাকে ছেড়ে আসতে হবে তখন। তুমি যদি একটু প্যাটার্নটা একটু ফলো করে যাও কিভাবে হচ্ছে বা কিভাবে আসছে, তুমি যদি সহজ সহজ কিছু করে যাও, ওইখানে যদি সহজ দেয় তুমি ওইখানে একটা সঠিক করে আসতে পারবে। সেই জন্য এই প্যাটার্নগুলো নেওয়া, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি রকম আসছে, করার চেষ্টা করো এটা। দেখো এটা কিভাবে আসছে, এ আর তোমার এটা দেখো এই 10 10 আর 54, এটাকে দুটোকে যোগ করো। 10 আর 54 যোগ করলে কত হচ্ছে 64, আর এইটাকে 2 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে 64। 64 মানে এটার সঙ্গে এটার একটা লজিক 64, তারপরে এটার সঙ্গে 2 গুণ করলে 64, দুটো সেম আসছে। তাহলে এই একই লজিক কোথায় লাগবে ওটা তোমাকে দেখতে হবে এই চারটার মধ্যে। তাহলে দেখো এই একই লজিক কোথায় লাগছে। এই লজিক খোঁজাটা একটু চাপ হয়ে যায় তোমাকে, হয়তো কখনো এই তিনটে যোগ করে সমান করলে একটা নাম্বার আসবে, ওটা হতে পারে, বা এইখান থেকে 2 গুণ করলে বা 5 গুণ করলে যোগ করলে, বা এর বিয়োগফল এখানে যে আছে এর বিয়োগফল এরকম করে দেখতে পারো। এগুলো এরকম টাইম টেকিং হয়ে যায়, একটু এগুলো খুব প্র্যাকটিস করলে তুমি ধরতে পারবে, ঠিক আছে। তাহলে আমার কি হচ্ছে এখানে দেখো, এখানে কোনটাই একই লজিক লাগছে, এখানে একই লজিক কোথায় লাগছে দেখো, 10 থেকে 54 যোগ করে 64 হলো, একই লজিক কোথায় লাগছে দেখো। আর এটাকে ডবল করলে 64 আসবে, দেখো একই লজিক কোথায় লাগছে। দেখো আমি যদি 16কে করি, প্রথমে অপশান ডি দিয়ে শুরু করছি, 16 আর 56, 16 আর 56 যোগ করলে কত হয় 72। আর 37 যদি যোগ করে 37 ইন্টু 2 করি কত হবে 74 হচ্ছে, ঠিক আছে। এটা তাহলে এলো না, এটা এলো না। তারপরে আমি অপশান সিটা করি, দেখো অপশান সিটা আবার ট্রাই করছি, 79 প্লাস 35, তাহলে 104 হচ্ছে। আর 57 দুনে কত দেখো, 57 ইন্টু 2 104 হচ্ছে, ঠিক আছে, দুটো মিলে যাচ্ছে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। এরকম তোমাকে করে দেখতে হবে, এগুলো একটু টাইম টেকিং, একটু খুব তোমাকে একটু প্র্যাকটিস করলে এইসব এই গুণ ভাগ এগুলো করতে হবে না। তোমরা যদি তাড়াতাড়ি গুণ করতে পারবে, বা এই তোমার স্কোয়ারগুলো যদি মনে থাকে, বা তোমাকে এই মাল্টিপলগুলো মনে রাখতে হবে কিভাবে কি হচ্ছে, তাহলে তুমি খুব তাড়াতাড়ি করতে পারবে, ঠিক আছে। এটা লজিক লাগিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। চলো নেক্সট দেখি, নেক্সট কি আছে। আর একটা নিয়েছি, করার চেষ্টা করো তোমরা। এটা দেখো 49 81 120, দেখো এটা সহজ আছে, দেখো স্কোয়ার দেওয়া আছে সব, ঠিক আছে। এটা দেখলেই বুঝতে পারছো তোমরা স্কোয়ার দেওয়া আছে। এইরকমই আসবে তোমার ডব্লিউপি কেপিতে। সামনে দুটো যেটা করালাম একটু মডারেট লেভেলের, ঠিক আছে, যদি দেয় তোমরা একটু প্র্যাকটিস করে রাখবে, ঠিক আছে। দেখো এখানে কি হচ্ছে 7 স্কোয়ার, 9 স্কোয়ার, 11 স্কোয়ার। তাহলে এখানে কোনটা আছে দেখো, এখানে দেখো 7 থেকে 2 বেড়েছে, কিন্তু 9 থেকে প্লাস 2 বেড়েছে। দেখো তোমরা দেখো এখানে 9 3 স্কোয়ার 2 স্কোয়ার 1 বেড়েছে, 1 কমেছে, 6 স্কোয়ার 8 স্কোয়ার 100, 10 স্কোয়ার, তাহলে দেখো এটা 2 করে বাড়ছে। 36 দেখো 36
64 আর 100, তাহলে এখানে 6 স্কোয়ার, 8 স্কোয়ার, আর এখানে হয়ে যাচ্ছে 10 স্কোয়ার। তাহলে দেখো 2 করে বাড়ছে, 2 করে বাড়ছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এখানে বি। আর এখন 16 যদি তোমরা যদি এগুলো চেক করতে চাও তাহলে দেখো 4 হচ্ছে 5 হচ্ছে 1 বাড়ছে, 4 হচ্ছে এখানে কত হচ্ছে 4 স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এখানে 8 স্কোয়ার 4 বেড়ে যাচ্ছে। তো এটা আসবে না, পসিবল নয়। এখানে যেভাবে লজিক লাগানো আছে এইটাতে, এটাতে যেভাবে লজিক লাগানো আছে এই একই লজিকে হবে। তাহলে তোমরা বুঝতে পারলে। চলো এরপর নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি আছে দেখি। এরপর দেখো, এরপর আছে আবার এসছে ওয়ার্ডে। ওয়ার্ডে কিভাবে হয়, ওয়ার্ডে তোমরা সেই একই লজিক এর সঙ্গে এর হবে, তারপরে এই একই যে লজিকটা পুট হবে এই এর সঙ্গে এইখানে যা আসবে একই লজিক হবে। ঠিক আছে, এখানে যা লজিক ইউজ হবে এই দুটোর মধ্যে একই লজিক ইউজ হবে, এর সঙ্গে এই যে নাম্বার ওয়ার্ডটা আসবে এখানে অ্যান্সারটা যেটা হবে একই লজিক হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি কি লজিক আছে আর কিভাবে তোমরা করবে। ক্লাসিফিকেশনে তোমাদের বুঝিয়েছি, তারপরে তোমাদের নাম আলফাবেটিক্যাল সিরিজে বুঝিয়েছি, তারপরে এখানেও বলছি। এখানে হবে এর সঙ্গে এর কম্পেয়ার করবে। ঠিক আছে, এর সঙ্গে এর কম্পেয়ার করবে। তুমি এর সঙ্গে ডাইরেক্ট এর কম্পেয়ার করে দেবে না, বা এর সঙ্গে এর কম্পেয়ার করে দেবে, এরকম কম্পেয়ার হবে না, হয় না। ঠিক আছে, তোমার হয়তো এরকম এই যে লজিকে ম্যাক্সিমাম আমি দেখেছি এর সঙ্গে প্রথমটার সঙ্গে প্রথমটা, দ্বিতীয়টার সঙ্গে দ্বিতীয়টা, তৃতীয়টার সঙ্গে তৃতীয়টা, আর চতুর্থটার সঙ্গে চতুর্থটা, এরকম লজিক থাকে। ঠিক আছে, অনেক সময় কি করে, অনেক সময় তোমাদের একটু চেঞ্জ করে দেয়, একটু ভাবা চাকা খাওয়ানোর জন্য পরীক্ষক এই একের সঙ্গে তোমার লাস্টেরটা করে দেয়। ঠিক আছে, সি এর সঙ্গে তার আগেরটা করে দেয়, এফ এর সঙ্গে তার আগেরটা করে দেয়, আর জেডের সঙ্গে এরকম এইরকম লজিক অনেক সময় করে দেয়। ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম লজিক তোমরা আগের যেটা করালাম ওটাই পাবে। তো দেখো এখানে লজিক কি আছে, দেখো এ থেকে জেড, এ থেকে জেড কি করে হচ্ছে দেখো। তোমাদের যে বলেছি এইটা যে লিখে নিতে খাতায় যখন ক্লাসিফিকেশন করবে বা রিজনিং করার আগে, তোমরা যদি কোনো প্র্যাকটিস সেট করছো বা যে কোনো কিছু, তোমরা যাতে এইটা খাতায় লিখে নাও, পরীক্ষার খাতায়ও লিখে নিবে, পরীক্ষার যেটা রাফ শিট দেবে তোমার দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা যাতে এটা সঙ্গে সঙ্গে লিখে নাও। এইটা করলে না 3 থেকে 4 মার্ক রিজনিংয়ে এখানে তুমি কনফার্ম হয়ে যাবে পুরো, এইটা করলে। আর খুব ফাস্ট হয়ে যাবে, অনেক তোমার টাইম বেঁচে যাবে। আর এটা লিখতে তোমার হার্ডলি হলে তুমি যখন প্র্যাকটিস করো 30 থেকে 35 বা 40 সেকেন্ড যাবে এটা লিখতে। ঠিক আছে, 2-4 বার লিখে নিলে। তাহলে দেখো এখানে কি আছে, এ থেকে জেড হচ্ছে তোমার, দেখো এর বিপরীত হচ্ছে জেড, দেখতে পাচ্ছ এর বিপরীত জেড। সি এর অপোজিট কি আছে দেখো, সি এর অপোজিট এক্স, দেখো সি এর অপোজিট এক্স আছে, অপোজিট তোমার ওয়ার্ড। ঠিক আছে, এফ এর অপোজিট কি আছে দেখো, এফ এর অপোজিট কি হচ্ছে, ইউ হচ্ছে, তোমাদের বোঝাতে পারছি ইউ হচ্ছে। এবং জে এর অপোজিট কি হচ্ছে দেখো, কিউ আছে, দেখো জে এর অপোজিট কিউ আছে। তুমি যদি মনে রাখো ভালো, যদি না মনে রাখতে পারো দেখো এখন দেখেই মনে পড়ে যাবে যে এটা কি লজিক লাগছে। তুমি দেখবে যে ক ঘরে এগোচ্ছে, এ থেকে জেড ক ঘরে এগোচ্ছে, এখান থেকে এরকম আসতে না তোমার মানে সকাল হয়ে যাবে, পরীক্ষা শেষ হয়ে গেছে। তাহলে সি থেকে যদি তুমি এক্স করো ওই একই লজিকে হবে, মানে সি থেকে আবার যদি এই এক্স করো দেখো অনেকটা কম হয়ে যাচ্ছে। এই এ থেকে মানে এ থেকে জেড এলে একটা সংখ্যা আসবে, সি থেকে এক্স এলে একটা সংখ্যা আসবে, এরকম করে একই সংখ্যা লাগাতে তোমার অনেক টাইম লেগে যাবে। ঠিক আছে, দেখো অপোজিট, দেখো এখানে অপোজিট ভ্যালু বসিয়ে দেওয়া আছে। সি এর অপোজিট হচ্ছে এক্স, এফ এর অপোজিট হচ্ছে ইউ, এবং জে এর অপোজিট হচ্ছে কিউ। তাহলে এর ই এর অপোজিট কি হবে তুমি দেখে দেখে সঙ্গে সঙ্গে বসে দেখো, ই এর অপোজিট ভি আছে, ঠিক আছে ভি হবে। জির অপোজিট কি আছে দেখো, জির অপোজিট টি আছে, টি হবে। তারপরে আই এর অপোজিট কি আছে দেখো, আর আছে, সঙ্গে সঙ্গে বসিয়ে দেবে তুমি। এন এর অপোজিট কি আছে দেখো, এন এর অপোজিট এম আছে, দেখো ভি টি আর এম, এখানে কোথায় আছে ভি টি আর এম, ভি টি আর এম। খুব তাড়াতাড়ি হবে এটা মনে রাখলে। ঠিক আছে, বা তোমরা এটা পরীক্ষায় লিখে নিলে খুব সহজে খুব স্পিডে তোমরা করতে পারবে এটা। চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, ই থেকে এফ এসছে, জি থেকে আই হয়েছে, আই থেকে এল হয়েছে, আর কে থেকে ও হয়েছে। ই থেকে এফ ক ঘর যাচ্ছে দেখো, ই থেকে এফ 1 ঘর যাচ্ছে +1, জি থেকে আই ক ঘর যাচ্ছে দেখো +1, +2 সরি +2 যাচ্ছে। আই থেকে কত যাচ্ছে দেখো, আই থেকে এল, আই থেকে এল ক ঘর যাচ্ছে +3, এবং কে থেকে ক ঘর যাচ্ছে, কে থেকে ও ক ঘর যাচ্ছে দেখো +4, +4 মানে 4 ঘরে গিয়েছে। দেখো 1 কে এল এম এন ও 4 ঘরে গিয়েছে, দেখতে পাচ্ছ কে এল এম
এন ও 4 ঘরে গিয়েছে। তাহলে এখান থেকে একই হবে, প্রথমটার সঙ্গে 1 ঘরে গোবে, এফ এর সঙ্গে 1 ঘরে গেলে কত হবে, জি হবে, ঠিক আছে, জি। এইচ এর সঙ্গে 1 ঘরে গেলে কত হবে, দেখো এইচ এর সঙ্গে 2 ঘরে গোবে, দেখো এখানে 2 এগেছে, 1 2 3 4 করে যাচ্ছে, তাহলে এইচ এর সঙ্গে তোমার 2 ঘরে গেলে জে হবে, জে। এবং জে এর সঙ্গে 2 ঘরে গেলে 3 ঘরে গেলে কত হবে, জে এর সঙ্গে 3 ঘর কে এল এম হবে, এম হবে। এবং এল এর সঙ্গে 4 ঘরে গেলে কত হবে, কারণ 4 গিয়েছে এটা, এখানে 4 ঘরে গেলে কত হবে, এল এর সঙ্গে এম এন ও পি, ঠিক আছে, পি হবে। তাহলে তাহলে এখানে দেখো জে জি জে, জি জে এমপি, দেখো সঠিক উত্তর ডি হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলে তোমরা। এখানে 1 ঘরে গেলো, এখানে 2 ঘরে গোবে, এই একই লজিকে হবে, এখানে 3 ঘরে গোবে, এখানে 4 ঘরে গোবে, বুঝতে পারলে। চলো নেক্সট, নেক্সটের উত্তর করার চেষ্টা করো তোমরা। দেখো এখানে কেমন আছে, সি থেকে আই এসছে, সি থেকে আই কত ঘরে গিয়েছে, দেখো সি থেকে আই আমরা দেখে নেব, 1 1 2 3 4 5 6 ঘরে গিয়েছে, +6 করলাম। তারপরে এ থেকে জি কত ঘরে গিয়েছে, দেখো এ থেকে জি, এ থেকে জি, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, তাহলে এখানেও 6 ঘর। যখন 2 3টে এরকম একই পেয়ে যাবে তখন দেখবে সিরিজটা শুধু 6 6 এগিয়েছে সব জায়গায়। দেখো আর থেকে এক্স কত এগিয়েছে, দেখো +6, দেখো আমি না দেখেই বলে দিলাম, আর হিসাব করে দিচ্ছি, আর থেকে এস টি ইউ ভি ডাব্লিউ এক্স, দেখো 1 2 3 4 5 6, তাহলে 6 ঘরে গিয়েছে, তাহলে ডিটাও 6 ঘর এগোবে শিওর, ঠিক আছে। এরা 6 6 এর একটা সিরিজ চলছে, ঠিক আছে। তাহলে একই তোমাদের লজিক লাগবে, তোমার পি এর সঙ্গে 6 যোগ করলে কত হচ্ছে, পি থেকে 6 ঘরে গেলে 1 ঘর কিউ আর এস টি ইউ, তাহলে দেখো পি 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, তাহলে তোমার ভি আসছে, পি এর সঙ্গে 6 ঘরে গেলে ভি আসছে, ঠিক আছে। এখানে দেখো ভি, ভি এটা আর এটা, এই দুটো এলিমিনেট হয়ে গেল অলরেডি, আর এই দুটোর মধ্যে তোমাকে বের করতে হবে। দেখো এই দুটোর মধ্যে তারপর কি আছে তোমার, এখানে কি হচ্ছে, ভি আছে, তারপরে হচ্ছে ও, ও এর 6 ঘর যোগ করলে কি হবে, +6, কত হবে, ও এর সঙ্গে 6, 1 2 3 6 ঘরে এগোচ্ছি, ও থেকে 6 ঘরে গেলে দেখো এখানে বুঝতে পারবে, ও থেকে 6 ঘর যদি এগোই, দেখো পি হচ্ছে 1 ঘর, কিউ 2 ঘর, আর 3 ঘর, এস 4 ঘর, টি 5 ঘর, ইউ 6 ঘর, তাহলে এখানে হয়ে যাবে ইউ, ঠিক আছে। ভি ইউ, দেখো ভি ইউ দুটোতে আছে, তাহলে আমাদের তারপরেরটা করলে আমরা বুঝতে পারবো যে কোনটা সঠিক হচ্ছে। তারপরে দেখো কি আছে, তারপরে আছে আমাদের এস, এস এর থেকে 6 ঘরে গেলে কত হবে, এস এর থেকে 6 ঘরে গাও, দেখো এস, এস থেকে টি 1 ঘর, ইউ 2 ঘর, ভি 3 ঘর, ডাব্লিউ 4 ঘর, এক্স 5 ঘর, ওয়াই 6 ঘর, তাহলে এখানে হয়ে যাবে ওয়াই। দেখো তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। দেখো এখানে ওয়াই চলে এসছে, এখানে এক্স চলে এসছে, এটা তাহলে ভুল হয়ে যাবে, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি। তোমরা আর একটা না বের করেই করতে পারলে, এরকম তোমাদের করতে হবে, দিলে তোমাদের স্পিড বাড়বে। তোমরা এখানে আর একটা করলে তোমার যাই হোক 10 সেকেন্ড খেত, আর একটা পুরো সলভ করলে, দেখো টিটাও করলে 6 ঘরে গেলে তোমার দেখো সেই একই আসবে, টি থেকে 6 ঘরে গেলে এই টি 2 4 6 জেড আসবে, মিলে গেল, ঠিক আছে। এখানে তোমার 5 সেকেন্ড খেয়ে নিল, তুমি এটা এটা যখন মিলে গেছে তোমরা এটা দাগ মেরেই চলে যাবে, এটা সঠিক উত্তর হবেই হবে কনফার্ম, ঠিক আছে। তাহলে এটা বুঝতে পারলে চলো এরপর নেক্সট দেখি, নেক্সট, এবং এটা হচ্ছে শেষ কোশ্চেন, এটা করার চেষ্টা করো তোমরা। দেখো বি থেকে কি আসছে, এফ এসছে, বি থেকে এফ এসছে, বি থেকে এফ ক ঘর গেছে, বি থেকে এখানে বি, বি থেকে এফ এসছে, ক ঘর গেছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 4 ঘরে গিয়েছে, +4। ডি থেকে এইচ এসছে, ক ঘরে গিয়েছে, দেখো ডি থেকে এইচ এসছে, ক ঘরে গিয়েছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, আবারও 4 ঘরে এগোচ্ছে। এ থেকে ই গেছে, এটা দেখো এ বি সি ডি ই 4 ঘরে এগোচ্ছে, তাহলে সি থেকে জি দেখো এটাও 4 ঘরে এগোচ্ছে, তাহলে এটা 4 ঘর করে এগোচ্ছে, এই সিরিজ চলছে। তাহলে এন থেকে 4 ঘরে গেলে কি হবে, দেখো এন থেকে 4 ঘরে গেলে আর হচ্ছে, ঠিক আছে। পি থেকে 4 ঘরে গেলে কি হচ্ছে, পি থেকে 4 ঘরে গেলে হচ্ছে টি, ঠিক আছে। এম থেকে 4 ঘরে গেলে কি হবে, এম থেকে 4 ঘরে গেলে হয়ে যাবে কিউ,
এবং ও থেকে 4 ঘর এগোলে কি হয়ে যাবে, ও থেকে 4 ঘর এগোলে হয়ে যাবে এস। তোমাদের এরকম আমি এগুলো ধরে ধরে শেখাচ্ছি তোমাদের যাতে করতে পারো, মানে বুঝতে পারো ব্যাপারটা। তারপর যখন বুঝে যাবে তোমাদের এইটা দেখে দেখে সঙ্গে সঙ্গে বসিয়ে দিতে হবে, আর উত্তর বেরিয়ে গেছে। 8টি কিউএস, 8টি কোথায় আছে, 8টি কিউএস, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে। যতগুলো টাইপের হয় আমি ক্লাসিফিকেশনের উপরে, অ্যানালজির উপরে নিয়েছি, ঠিক আছে, বা সাদৃশ্যের উপর আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তো তোমরা এটা 2-3 বার করো, তারপরে যে কোনো বই ধরে প্র্যাকটিস করার চেষ্টা করো। তোমরা টাইপগুলো বুঝতে পারলে, কিভাবে করতে হয় সেগুলো বুঝতে পারলে অবশ্যই উপকৃত হবে এগুলো করলে, আর অবশ্যই কমনও পাবে। ঠিক আছে, এরপর আমি সব টপিক ওয়াইজ করানোর পর অবশ্যই আমাদের প্র্যাকটিস সেট চলবে। প্র্যাকটিস সেটে যত তোমার আজ পর্যন্ত যতগুলো প্রিভিয়াস ইয়ার হয়েছে ওইগুলো করিয়ে দেবো সব। ঠিক আছে, তোমাদের একটা ভালো ইম্প্যাক্ট, মানে ভালো গুড স্ট্র্যাটেজি তৈরি হয়ে যাবে। তো চলো আজকে এই পর্যন্ত, আবার একটা নতুন ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ, মন দিয়ে পড়াশোনা করো, দ্রুত সফল হও। জয় হিন্দ। আর যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও। আর এর পিডিএফ পেতে অবশ্যই তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, আর ওখান থেকে পিডিএফ সংগ্রহ করতে পারবে। চলো, থ্যাংক ইউ।